হ্যালো, কেমন আছো সবাই? প্রথমত খুব খুব থ্যাংক ইউ সবাই যে এত কমেন্ট করছো আর যে সবার যে খুব ভাল লাগছে আমার সাথে ঘুরতে, এটা ভেবেই আমার ভাল লাগছে খুব। আর আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের লাস্ট ডেস্টিনেশন অফ দ্য ইউরোপ ট্রিপ উইচ ইজ প্যারিস। তো প্যারিস একটা খুবই কি বলবো ড্রিম ডেস্টিনেশন ফর এভরিবডি, and it was the same for me, so I was really looking forward to it. তো আমরা এসে গেছি প্যারিসে, we are in the city of Paris. So এখানে এসে আমরা বিকেল নাগাদ পৌঁছেছি এখানে। আর এখানে the first thing we went to see is the Eiffel Tower. তো আমাদের বাসটা একটা জায়গায় পার্কিং করলো, আর তারপরে সেখান থেকে আমরা হেঁটে 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 আমরা আইফেল টাওয়ারের দিকে গেলাম। আইফেল টাওয়ারটা সম্পর্কে আর কি বলবো, ইট ইজ ম্যাগনিফিসেন্ট, মানে অসাধারণ। যে সত্যি এটা একটা ড্রিম, মানে এটা যে চোখের সামনে দেখবো, মানে এটাই একটা বিশাল বড় ব্যাপার। এখান থেকে অনেকে টিকিট বুক করছে, আর আমাদের যেহেতু ছিল টপ ফ্লোর অবধি টিকিটটা, তো আমাদেরকে আর ওয়েট করতে হয়নি। তো আমরা এগিয়ে গেলাম, আর এখানে হচ্ছে সেকেন্ড ফ্লোর অবধি একটা টিকিটের প্রাইস, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্দার মানে অন টু দি টপ, দেন দ্য প্রাইস ডিফার্স। তো সেকেন্ড ফ্লোর অবধি যে লিফটটা করে নিয়ে যায় সেটা হচ্ছে ডাবল ডেকার লিফট, অ্যান্ড ফ্রম দি সেকেন্ড ফ্লোর দ্য লিফট ইজ আ সিঙ্গল ডেকার লিফট অর আ নর্মাল লিফট হুইচ ইজ দেয়ার। তো আমরা we took the lift to the top floor of Eiffel Tower, and ওখান থেকে এই যে ম্যাগনিফিসেন্ট ভিউটা, মানে অসাধারণ, পুরো সিটিটার একটা বার্ডস আই ভিউ বলতে পারো, মানে খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এই টপ থেকে পুরো নিচটা কিরকম লাগছে দেখো, মানে এটা আমার চোখে দেখছিলাম, জানি না কতটা বোঝা যাচ্ছে যে ভিডিওতে।
অনেক সময়তে এই টপ মোস্ট পার্টটা বন্ধ থাকে ডিউ টু ইফ দ্য ওয়েদার ইজ ব্যাড, বাট লাকিলি উই গট আ নাইস ওয়েদার, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই যে অলিম্পিকের জন্য পুরো সিটিটার একটা অন্যই যে চেহারা, এখন অনেকগুলো জায়গা বন্ধও আছে ডিউ টু দি আপকামিং অলিম্পিক। আর সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে এত হচ্ছে রেস্টুরেন্টস, তারপরে দোকান, মানে ওগুলো দেখে বোঝাই যাচ্ছিল না যে নিচ থেকে কখনো দেখে বোঝা যায় না যে ওপরে একটা আলাদাই একটা শহরের মতো, মানে ওপরে গিয়ে বোঝা যাচ্ছিল না যে এটা আমি আইফেল টাওয়ারের মধ্যে আছি। তারপরে আমরা ফার্স্ট ফ্লোরে এলাম, এখানে গ্লাস টপ ভিউ ছিল, তো সেটাও আমরা একটুখানি এক্সপ্লোর করলাম ফার্স্ট ফ্লোরে। সো আইফেল টাওয়ারে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে গেছিলাম ডিনার করতে, অ্যান্ড ডিনার করে তারপর আবার আমরা আইফেল টাওয়ারে চলে এসেছি, দেখো কেননা আমরা নাইট ভিউটা দেখার জন্য, আর অফকোর্স হচ্ছে যে স্পার্কলিং ইলুমিনেশনটা হয় রাত্রিবেলা আইফেল টাওয়ারে, তো সেটা দেখবার জন্য। আর যেহেতু এটা সামার, তো অনেকটা পরে অন্ধকার হয়, তো তার জন্য একটু ওয়েট করতে হয়েছিল আমাদের, মানে 10:30-11 o'clock অবধি, আদারওয়াইজ তো এটা দেখে কোনো বোঝা যাবে না আর কি, ফিলটা আনা যাবে না। এই দেখো, এইটা হচ্ছে দ্য ওয়ান্ডারফুল স্পার্কলিং, মানে অ্যামেজিং, মানে এটা দেখে মনে হচ্ছিল যেন দি টাওয়ার ইজ মেড অফ গোল্ড অ্যান্ড ইটস শাইনিং লিটারেলি। এই ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সটার পর we were damn tired and we went straight to the hotel and we slept, but রাস্তায় যেতে গিয়ে আমরা যে প্যারিসের নাইট লাইফটা কিছুটা এক্সপিরিয়েন্স করলাম, যদিও বাস থেকে,
কিছু কিছু জিনিস আমরা দেখলাম ওখানে, যেগুলো মেইন অ্যাট্রাকশনস ওগুলো দেখলাম। অ্যান্ড এখানেই আমার ভিডিওটা আজকে শেষ, বিকজ আমরা যে প্যারিসের এটাই ছিল। আর কালকে আমরা আরেকটা জায়গায় যাব। সো স্টে টিউনড টু মাই চ্যানেল টু নো দ্যাট আমরা কোথায় যাচ্ছি কালকে। অ্যান্ড if you like my video, please do comment, because your comments really encourages me. আমার খুব ভালো লাগে পড়তে। অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো।